ওই কাণ্ডখানে কেন কি বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে একটা বড় চুরি হয়ে গেছে। সবাই অবাক, যে বাড়িতে 24 ঘন্টা দারোয়ান পাহারা দেয় সেখানে চুরি হয় কি করে? সবাই তো দারোয়ানকেই দোষারোপ করছে। দারোয়ান আছি পরে চুপচাপ আছে, বললো দেখুন কি করে চুরি হয়েছে আমিও জানি না, যাই হোক 24 ঘন্টার মধ্যে আমি চোখ ধরে এনে দেখি। পরের দিন সকালে ঘুম থেকে দোতলার বারান্দায় আরাম কেদারায় বসে আছে, এমন সময় দারোয়ান গিয়ে হাজির একটা ছেলেকে সঙ্গে নিয়ে দিয়ে বললো, গুরুদেব আমি চোরকে সঙ্গে এনেছি। গুরুদেব তাকিয়ে দেখলে একটা রোগা কালো মতো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তখন উনি বললেন আয় আমার কাছে আয়। সে ছেলেটি এলো ভয় ভয়, উনি তার করে হাত রেখে বললেন, বাচ্চা এত লোক থাকতে এত বাড়ি থাকতে আমার বাড়িতে এসেছেন চুরি করতে? আমি এ পাড়াতেই থাকি, আপনি কে তা আমি জানি না, আমি আসলে চোর নই, আপনার বাড়িতে চুরি করতেও আসিনি। ব্যাপারটা হচ্ছে যে আপনার গানের জন্য চুরি হয়েছে। রবীন্দ্রনাথ বলেন, সে আবার কি কথা, গানের জন্য আমার চুরি? তুই চলে হয়তো ব্যাপারটা। কখনো বললো, প্রত্যেক দিন আপনার বাড়িটার বাড়িতে আমি যাতায়াত করি, আর খালি মনে হয় একবার যদি ভেতরে ঢুকতে পারতাম দেখতাম কেমন বাড়ি। কোনোদিনই ঢুকতে পারি না। একদিন আপনার বাড়ি থেকে একটা গান ভেসে এলো, আজকে দোষটা রাতে সবাই গেছে বনে। আমি তখন ভাবলাম সবাই যখন বনেই চলে গেছে তখন একবার ভেতরে ঢুকে দেখি কি আছে। তা আমি ঘুরে ঘুরে ঢুকলাম ভেতরে, ঘর খুব সুন্দর বাড়ি, তাকিয়ে তাকিয়ে দেখছি। এমন সময় একটা গান ভেসে এলো, মণিহার আমায় নাকি সাধু। তখন আমি ভাবলাম অনেক মণিহার আছে, দেখি কোথায় আছে। আলমারি খোলা, চালতে একটা খুলে দেখলাম আমি সেটাকে একটা পোটলা করে নিলাম। ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আবার ভয়ও করছি যদি বাড়ির লোকরা এসে পড়ে। এর মধ্যে একটা গান ভেসে এলো, আজ দক্ষিণ দুবার খোলা। আমি তাড়াতাড়ি করে দক্ষিণ দিকে খোলা দরজাটি বেরিয়ে গেল।